বুঝেন? জি, তাইমুম। কোন ঢালকে নিয়ে এসে তার উপর আপনার যেরকম উঁচু করে ওই ঢালের উপর হাত দেয়, ওটাকে বলা হয় তাইমুম। যারা ঠান্ডাতে পানি লাগতে পারে না, সব রকম ব্যবস্থা আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করে রেখেছেন, জোরে বলেন। কিন্তু আমরা মানুষ ঠিকভাবে নামাজ পড়তে পারি না, রোজা করতে পারি না, নাকি গো? তো ওই ব্যক্তিটা বলছে ঠিক আছে, হলে তাই হবে। একটা ঢাল নিয়ে যে বাবা ঘরের কোণার দিকে রেখেছে, কিন্তু ওই ছেলেটার মা খোলাতে রুটি করিয়ে কিন্তু বাবা খোলাটা ওই ঢালের উপর চাপিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? এবার সন্ধ্যাবেলাতে বাবা যুবজু বানাবে, তাইমুমের উপর হাত দিয়ে দিয়ে, কিন্তু তো জানে না যে খোলা কোনাতে আমি ঢাল রেখেছি, তো খোলা তো নাই। ওখান থেকে আম বন্ধ করে নিচ্ছে, হাত দিচ্ছে আর উজু বানাচ্ছে, হাত দিচ্ছে উজু বানাচ্ছে। যখন বাবা বানা হলো, তাইমুম করা হয়ে গেল, নামাজটা আপনার শুরু করেছে। নামাজ শুরু করার পরে বাবাজি নামাজ শেষ, তো খুব আনন্দ হচ্ছে, আমার 40 দিন আজকে পূজা গেছে, আমি আজকে ফর্সা হব। একবার দুবার করে মৌলভী সাহেবের কাছে যাচ্ছে, মৌলভী সাহেব দেখুন তো আমি কেমন ফর্সা হয়েছি। যখন বাবা এই কথা বলাতে বুঝে যাই তুমি ফর্সা হয়েছো না কাইলা হয়েছে। বুঝি কেন? আপনি তো বললেন 40 দিন নামাজ পড়লে ভালো হবে, তো কাইলা কেন হবো? বলে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো। আয়নার দিকে বাবাজি তাকিয়ে দেখছো, আরে গোটা খোলার হাড়ের কালিকে মাইখে বাবাজি চলে এসেছে, বুঝতে পারলেন? তো বাবাজি মুসলমান সোনা মানে ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনি এইরকম বললেন কেন? 40 দিন নামাজ পড়লে পরে আমি ধল হব, তো কই ধল হলাম? আরে বোকা, নামাজ পড়লে পরে দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়। তোমাকে নামাজ 40 দিন এই কারণে ধরে ধরিয়েছি, 40 দিন যদি নামাজ পড়ো তো অটোমেটিক তুমি একজন নামাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানান। জোরে বল আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটা জীবনের দিকে যাই, ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা জীবন শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফাকে মহব্বত করুন রে বাবা, মহব্বত করুন। মহব্বত করে যদি অন্ধকার কবরে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির জামানায় বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি রওজাতে একজন নবীর আশিক বাবাজি গেছেন। আমার নবীর রওজাতে একজন নবীর আশিক গেছেন, যাওয়ার পরে বলতেছে 3 দিন হয়ে গেল বাবা পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে বলে ভাই তোমাকে 3 দিন ধরে নবী রওজার কাছে কাঁদতে কাঁদতে দেখতেছি, তুমি পানিও পান করো না, তুমি খাবারও খাও না, কারণটা কি বলো না? ওই নবীর আশিকটা বলছে ভাই আমার নবীজি যতক্ষণ না খাইয়ে দেবে আমি জীবনেও খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, বাবাজি ওই ব্যক্তিটা বাবাজি শুয়ে গেছে, নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবা শুয়ে গেছে। স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি দিদার করতেছে। ওই ব্যক্তিটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আপনি আমাকে যতক্ষণ নিজে না খাইয়ে দিবেন ততক্ষণ আমিও খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবাজি 2টা রুটি দিয়েছে। কটা? স্বপ্নতে আমার নবীর আশিককে স্বপ্নে 2টা রুটি দিয়েছে। রুটিটা বাবা খেতে 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 বাবা 1.5 খানা রুটি থেকে গেল, হাতে আছে 8 খানা রুটি, এবং বাবা যে ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখতেছে বাবা ওই নবীর আশিকের হাতে 8 খানা রুটি দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো দেখতে পাই? আমরা যখন কোন স্বপ্ন দেখি কেউ বলে যে আমি প্লেনে উঠছি, আর ঘুম ভেঙে দেখছি তো আপনার খাটে শুয়ে আছে, এরকম স্বপ্ন দেখে না? কেউ বাবা যে দেখছে সাপে তাড়ছে,
স্বপ্ন দেখে না, কিন্তু বাবাজি এই আল্লাহর নবীর বাবাজি নবীজির আশিক তিনি সবসময় দেখলেন যে নবী আমাকে স্বপ্ন দুটো রুটি দিয়েছে, দেড়খানা খেয়েছে, ঘুম ভেঙে গেছে, হাতে দেড়খানা রুটি, আধখানা রুটি, জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার বাবাজি পাওয়ার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, ইনশাআল্লাহ মরার পরে তারাই হলো জান্নাতে মুসলমান। এটি জোরে বলো সুবহানাল্লাহ। আর একজন নবীর আশিক বাবাজি মদিনাতে এসেছে, বাবা 3 দিন হয়ে গেছে বেরাদার ইসলাম, 3 দিন পরে মদিনা থেকে বাবা 24 থেকে 25 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে সে পেশাব আর পায়খানা করে আসতো। কেন জানেন কি গো? একজন ব্যক্তি নবীর রওজা গেছে, একদিন হয়ে গেল পেশাব পায়খানা নাই, দুদিন হয়ে গেল পেশাব পায়খানা নাই, 3 দিন হয়ে গেল পেশাব পায়খানা নাই। বাবাজি মুসলমান 3 দিন পর মদিনা থেকে বেরিয়ে 24 কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে গিয়ে সে পেশাব আর পায়খানা করে আসতো। কেন জানেন? মদিনাবাসীরা বলছে ভাই তুমি 24 কিলোমিটার রাস্তায় ঘুরে আবার এই জায়গাতে আসলে কেন? তখন বলছে বলে ভাই আমার নবীজি মক্কা মদিনাতে কত ঘুরে বেড়িয়েছে, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হয়তো পা মোবারকে হয়তো লাথি লেগে যেতে পারে বা নোংরা পড়ে যেতে পারে, আমি তারই জন্য আমি মদিনাতে পেশাব পায়খানা করি না। 24 কিলোমিটার পথকে অতিক্রম করে আমি পেশাব পায়খানা করতে যাই। এটাই হচ্ছে নবীজির আশিক, আর এটাই হচ্ছে নবীজির প্রেমিক। জোরে বলেন বাবাজি। আমি ভাবছি আজকে প্রথম জালসা, কালকেও জালসা হয়ে আছে না নাকি গো? কালকে জালসা হয়েছে। তো যাই হোক বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই যে এটা হচ্ছে বাবাজি আরবি মাস হচ্ছে রবিউল সানি নাকি? রবিউল সানি মাস। তো বাবাজি এই মাসেতে বাবাজি 11 তারিখে আমরা গাউসে পাকে কি করেছি? ফাতিহা, ফাতিহায়ে ইয়াজদাহাম আমরা সকল করেছি। আচ্ছা আমার গাউসে পাকের পাওয়ার কত একটু জানতে হবে না কি গো? জানতে হবে কবে না? গাউসে পাকের পাওয়ার কত? আজ দেখেন বাবাজি বাংলাদেশে কিছু ওয়াহাবিরা, কিছু দেওবন্দিরা আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছে। দেখেছেন? মাজার আল্লাহর ওলির মাজারকে ভাঙছে। আর বর্তমানের একজন ডাবচোর পেট মোটা ये বলতেছে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। জি আল্লাহর ওলির আল্লাহর বন্ধু হচ্ছে ওলিগণেরা, এটা জোরে বলবেন না? আর আল্লাহর ওলির সঙ্গে যদি কেউ পাল্লা দিতে যায় বাবাজি সে দুনিয়া তো বেকার, আখিরাতেও বেকার। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই বাবাজি মুসলমান আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই কি চাই না? একটা হাত তুলে বলেন তো, এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মাদাদ। জোরে বলেন জিন্দাবাদ। চলুন আমার গাউসে পাকের পাওয়ার কত আছে জোরে বলেন। এই দেখেন মা বোনদের কাছ থেকে বাবা অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আরো দেখবেন মা বোনের দিবে আল্লাহর রহমতে দিয়েছেন। একবার দুধ না জানাতে শুরু না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই মুরবে মুরবে এই কথা বলাছেন গো, এর আগে খাইতে পারেছেন গো? এই খাওয়া চালু করে দিয়েছে না পালেছে কেন? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ নাকি? হায় আল্লাহ, আমরা এমন মুসলমানের ভাই একটুখানি বসে 2 ঘন্টা ওয়াজ শুনতে পারি না, তাহলে কিসের মুসলমান হইলাম গো? হ্যাঁ বাহির থেকে বক্তার এসে কি লাভ? নিজের গ্রামের মুরব্বিদেরকে ওয়াজ করে দে বাড়ি পালে 8 ঘন্টাতে নাকি বলছেন? কিরে ভাই, কিন্তু আমার মা বোনা লড়বে না, এরা শুনবে, এরা সারা রাত হলে পরে সারা রাত শুনবে।
কিন্তু বাবাজি মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি বাবজি, এই যে আমরা জালসা শুনতে আপনারা এসেছেন, শেষ করা না পর্যন্ত যাওয়াটা ঠিক। যতক্ষণ ওয়াজ চলবে, আমার পরে পরে আসেন বাবাজি বাংলার বিখ্যাত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি কি গো আমজাদ হোসেন সিমদানি, তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনারা হাদিস ও কোরআন থেকে বাণী শুনতে হবে, নাকি বলছেন? ঈমান আকীদার ওয়াজ শুনতে হবে। তাহলে বাবাজি মুসলমান, তিনি আসার পর যদি এই রকম অবস্থা দেখে তো ওয়াজ করতে পারবে? জি ওয়াজ করতে পারবে? তো বাবাজি মুসলমান, এই রকম ভাবে বারবার উঠলে পরে বাবাজি কোনো বক্তা ওয়াজ করতে পারবে না। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাবাজি কেউ পালাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানে একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মুজাহিদুর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর। 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তেনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই যে আপনাদের এলাকাতে যখন আমি আসি, তো জুম্মার নামাজ পড়ে আমার বাড়ি থেকে বেরিয়েছি। জুম্মার নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় খুব জ্যাম, এত কাজ চলছে, একটা রাস্তাতে বাবাজি গাড়ি চলছে। তো বুঝতে পারলেন? তা আসলাম ঢাইটা করে। কমিটি ভাইরা আমাকে বললো যে হুজুর আপনাকে 9টার সময় উঠাবো। আমি এখানে 8:30টাতে ঢুকে গেছি। একবার ড্রাইভার কাছে, ভাই তোমাকে গাড়ি ঢুকাতে হবে, একবার রিসার্চি নিয়ে গাড়ি ঢুকাচ্ছি। তো বাবাজি একটা কথা বলো, কোন বক্তাকে দাওয়াত করলে পরে তাড়াহুড়া করে উঠাবেন না, এটা কিন্তু বেয়াদবি। কেননা বক্তা 10 ঘন্টা ধরে আসছে বাবাজি, পথকে অতিক্রম করে, এবং তাড়াতাড়ি আপনি ঢুকতে পারছেন। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কে দায় নেবে? কে দায় নেবে? বাবাজি মুসলমান সোনা মানিক, তবে একটা আপনাদেরকে বলি, এখানে 8:30টার সময় আমি ঢুকলাম, তো বলেন যে ভাই আগে কিন্তু ফোন করে বলেছে, ভাই আমি কিন্তু ফ্যাটি লিভারের আমার অবস্থা আছে পেটে, আমি গভীর রাতে খেতে পারবো না, আমাকে 2-4টি ভাত খাইয়ে দে, আমি ইচ্ছাতে উঠে পড়বো। তো এখানে আসে বলছে তরকারি হয়নি, কি হয়নি, হ্যাঁ করতে 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 বাবা আধ ঘন্টা পার। তো দোষ কি আমার না কমিটিদের? জি 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 কার দোষ? আরে ভাই আগে বলা হয়েছে, আগে বলা হয়েছে, আপনাদের ইমাম সাহেবকে বলা হয়েছে। তাই একটা কথা বলি, কেউ খারাপ মনে করবেন না। বক্তাকে নিয়ে আসলে পরে ধীর স্থির ভাবে উঠাতে হবে, আস্তে সুস্থ করে উঠাতে হবে। এই যে 8-9 ঘন্টা ধরে বাবাজি রাস্তাকে পথকে অতিক্রম করে আসছে, 10 মিনিট তো বসতেই হবে, তাই কিনা? জালসা তো হবেই, জালসা ইনশাআল্লাহ হবে। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় জানো ঢোকার এবং পৌঁছার এবং আমল করার জন্য তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি বক্তা যে হয়েছে, বক্তার কত কষ্ট বক্তারা জানে, বুঝতে পারলেন? বক্তা হয়েছে যারা, বক্তার কষ্ট বক্তারা জানে। বক্তারা শুধু জানছে যে হুজুর এত টাকা নিয়ে চলে গেল, কিন্তু এত দূর আসতে কত টাকা খরচা হচ্ছে আর কত কষ্ট হচ্ছে রাত জাগরণ করা, এটা বক্তারা ছাড়া কেউ বোঝে না। জি, তো বাবাজি একটা কথা বলবো, ইমাম নামাজ রোজা করুন এবং মসজিদের ইমামদেরকে মহব্বত করেন। বুঝতে পেরেছেন? ইমামদেরকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। ইমামদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। তবে বাবাজি ইমামদেরকে যদি দুঃখ দিয়ে দেন, মসজিদের ইমামদেরকে, কিন্তু নামাজ রোজা সব কিছু বেকার। বুঝতে পারে গেল কিছু? সব কিছু বেকার। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো, যে ইমামদেরকে মহব্বত করে ওই ব্যক্তির দিলে নবীর মহব্বত ভরা আছে। জোরে বলবেন না? যে যে দিলেতে ইমামের মহব্বত ভরা আছে, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে মহব্বত করে। না হলে পরে বাবাজি মুসলমান এখন দেখেন চতুর্দিকে যাচ্ছে বাবা, ইমামদের বেতন কম। বুঝতে পেরেছেন? ইমামদের বেতন কম। এটা কেন বলি বাবাজি, আমরা একদিন ইমাম ছিলাম, এখন আপনাদের এলাকার ইমামের হতে বেতন ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদ এলাকাতে ইমামের বেতন বাবা 4000-5000, এদিকে হয়তো 10-12 হাজার টাকা হবে নাকি না? কত জি ওই চাচা বলতে পারবে কত? 12,000, 7,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এদিকে তাই অবস্থা। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো,
যে ইমামদেরকে মোহাব্বত করুন, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার সন্তান কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার মা যদি ইন্তিকাল করে আপনার মায়ের জানাজার নামাজ পড়াবে কে? কে পড়াবে? ইমাম পড়াবে। আর দেখছেন ইমামদের বেতন এতই কম বাবা, এতই কম। তাহলে বাবাজি এই মরার পরে আমরা আল্লাহর কাছে কি জবাবদিহি করব বলেন? আর কিছু কিছু বাবাজি মসজিদের কমিটি আছে, যখন ইমামদেরকে টাকা দেয় মনে হচ্ছে আর গায়ে জ্বালা উঠে যায়। আমাদের কথা বলছি, কিছু কমিটি যখন মাস পূজা গেল বলে সব টাকা দেন, বলে ওই মাসে 4 তারিখে নিও, ওই মাসে 2 তারিখে নিও, একবার ঠেলতে ঠেলতে বাবা বলছে ওর সংসার নাই। তে বাবা তো মুসলমান সোনা মানিক, একটা কথা বলি আপনাদেরকে, ইমামদেরকে মোহাব্বত করুন আর ইমামদের বেতন বাড়ান। এই দেখেন বাবা, আমি যখন যেখানে পড়াশোনা করতাম একটা মসজিদে থাকতাম আর সকালবেলা মাদ্রাসায় যেতাম, তখন বেতন ছিল বাবা আপনার 1,500 টাকা। তো 1,500 টাকা বেতন, তো একদিন কমিটিকে বলছে ভাই আমার ভাই 500 টাকা বাড়িয়ে দেন না, আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে। আমি ওকে বলছি ঠিক আছে একদিন হবে। একদিন সভাপতি সাহেব বলছে যে মৌলভী সাহেব এই 500 টাকা লাভার পরে আপনি এক কাজ করেন, একটু ফাতিহা করেন। বলে কার জন্য? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, হ্যাঁ চাকরি যেন পায়, এবং দোয়া করো আমার বিটি যেন মাসে 40,000 টাকা বেতন পায়। বুঝেছেন? আমি বলছি আজকে মাসে থাকবো না গেল। রুজির মালিক হচ্ছে কে? এই রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক হচ্ছে কে? আল্লাহ। তো বাবা যে আমি দোয়া ফাতিহা করলাম যে আল্লাহুম্মা আমিন, আল্লাহ গো এই সভাপতি সাহেবের বিটি আল্লাহ পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, সে যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতন বেতন হয়। বুঝতে পেরেছেন? বেতন যেন আমার মতন বেতন হয়। কিন্তু সভাপতি সাহেব কিন্তু আমার দিকে বাবা যে একবার গরমে গরমে তাকায়, যাই ইমাম সাহেব আপনাকে দোয়া করতে বললাম যে আমার বিটি যেন বেতন যেন মাসে 40,000 হয়, আর আপনি আপনার মতন বেতন মূল্যবান। বলছে শুনুন, আপনি বলেছেন আমাদের টাকাতে বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব, দেখি কত বরকত আছে দেখি নাকি বলছে। তো বাবা তো মুসলমান একটাই অনুরোধ করে বলবো, ইমামদের বেতন একটু বাড়াতে হবে ভাই। জি ইমামরা যে এত পরিশ্রম করছে, এত শিক্ষা দিচ্ছে, কিন্তু বাবাজি ইমামদের বেতন একবারও কম, একবারই কম। কিছু কিছু মুসাল্লি আছে বাবাজি ইমামদেরকে গরু ছাগল ভাবে। কি গো বলছে ইমাম সাহেব, বলছে মসজিদ কেন ঝাড় দেন নাই, ইমাম সাহেব বাথরুম কেন পরিষ্কার নাই, ইমাম সাহেব জায়নামাজটা কেন পরিষ্কার নাই, আমার তোর বাপের চাকরি নিয়ে রেখেছে। মাসে 5,000 টাকা বেতন দিবে আর ইমামকে হুকুম করবে। আচ্ছা বলুন তো ইমাম মানে কি? বলেন ইমাম মানে কি? বাদশাহ। তাহলে বাদশাকে মাথাতে রাখা দরকার না পায়ে? কি গো মাথায় তখন আমরা পায়ে রাখছি রে ভাই, ইমামদেরকে পায়ে রাখছি। তাহলে বাবা ইমামদেরকে যদি পায়ে রাখা হয় তাহলে বাবা মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? দেখেন আনিসুর রহমান দিয়েছে 400 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত 400 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবা এই ওয়াজ নসিহত শুনছেন, ওয়াজ নসিহত শোনার আগে ইমামদেরকে একটু মহব্বত করে, ইমামদেরকে ভালোবাসেন। বাবা যে মুসলমান কিছু কিছু মুসাল্লি আছে ইমামের পেছনে সব সময় লাগে। ইমাম সাহেব ছুটি করে দিল, ইমাম সাহেব মুজা পালিয়ে গেল, ওই ইমাম সাহেব এত ছুটি করে মসজিদে রাখা যাবে না। জি বাবা যে মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, ইমামদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। ইমামদের বেতন বাড়াবেন, আপনাদের বাড়িতে বরকত দিবে কে? কে দিবে ভাই? আল্লাহ দিবে। তো ইনশাআল্লাহ ইমামদেরকে ভালোবাসবেন। আগে তো বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, হে শুনো মানিকেরা, চল বাবা যে আমি গাউসে পাকের একটু জীবনী করব, শুনতে রাজি আছেন? কি গো শুনতে রাজি আছেন?
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। আর জোরে হবে না? সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম, গৌসুল আজম নবীজির পিয়ারা। যারা নবী যারা নবীর আশিকি হবে সবই পাবে। যারা বলে যারা নবীর আশিকি হবে সবই পাবে। গৌসুল আজম তিনি, গৌসুল আজম তিনি নবীর জানে পিয়ারা। গৌসুল আজম, গৌসুল আজম সবার নেতা। সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীকে সমস্ত নবীদের নেতা বানিয়েছি, আর আমার গৌসুল আজমকে সমস্ত ওলিদের নেতা বানিয়েছি। কি গো, সমস্ত ওলিদের নেতাকে যারা বলেন না, সমস্ত ওলিদের নেতাকে কি গো, সমস্ত ওলিদের নেতাকে আমার গৌসুল আজম যারা বলে। যারা গৌসুল আজমকে মহব্বত করে বাবাজি তারা খাজা মঈনুদ্দিনকে পাবে। যারা বলেন যারা গৌসুল আজমকে যারা বাবা মহব্বত করে তারা বাবা নিজামউদ্দিন আউলিয়াকে পাবে। যারা বাবা গৌসুল আজমকে মহব্বত করবে এই বাবাজি হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পাবে। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, গৌসুল আজমকে মহব্বত করলে পরে বাবাজি তারা মাসলাকে আলা হযরতকে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার গৌসুল আজমের বয়স বাবা তখন 6 বছর। কত? 6। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মায়ের গর্ভেতে, এগুলো সবই জেনেছেন, জানেন, শুনেন। মায়ের গর্ভেতে কত পারা কোরআন মুখস্থ ছিল? জি 18 পারা, তাই না? যখন তিনি মক্তবে 30 পারা হাফেজ হলেন, উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের তোমাকে যেতে হবে বাগদাদে মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, কারি হওয়ার জন্য। জোরে বলেন। আমার গৌসুল আজম বলছে মা, ও মা জননী আমি যাব তো যাব কার সঙ্গে? বাগদাদে। ঠিক না? উম্মুল খায়র ফাতিমা বলছে এ বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনো গো, আমাদের পাশে কার এলাকায় এক দল কাফিলারা তারা যাবে বাগদাদে। ও বেটা তুমি তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নাও, তারপরে তোমরা চলে আসবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বলার পরে গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা ফজরের নামাজ পড়ার ওই কাফিলাদের সঙ্গে দেখা করার জন্য বাবা আপনার সকালবেলা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে টুক 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 করে বাবা
বাবাজি চলতে লেগেছে বাবা চলতে চলতে একটা বাবা দোকানের সামনে উঠেছে আমার গাউসুল আজমকে বাবাজি খুব খিদা লেগেছে আমার গাউসুল আজম বলছে গো দোকানদার আমাকে দুটি খেতে তো হবে নাকি দোকানদার বলছে ও ছেলেটা কেন খেতে দেব না আমি তো দোকানটা খুলেছি বিক্রি করার জন্য আমি তো দোকানটা খুলেছি বিক্রি করার জন্য কেন খেতে দেব না বাবা দোকানদার বলছে ছেলে তোমার কাছে যদি পয়সা থাকে আমি তোমাকে খেতে দেব গাউসুল আজম বলছে গো দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই আমার গাউসুল আজম বলতেছে এ দোকানদার তবে শোনো 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 তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি বলে কি আপনার দোকানের সামনে ডিম ভাজা আছে বিরিয়ানি আছে পোলাও আছে চিকেন আছে এ দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব জোরে বলুন না সুবহানাল্লাহ দোকানদার বলছে এই পাগল হটো এখান থেকে ভাজা ডিম থেকে কোনদিন মুরগির বাচ্চা হয় আমার গাউসুল আজম বলতেছে এই দোকানদার ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাহলে তুমি কি দোকানে খাবার ফ্রি করবা দোকানদার বলছে ঠিক আছে তাই করব দেখান আপনি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা আমার গাউসুল আজমের বয়স কত বাবা 6 হাতে ডিম সিদ্ধটা নিয়েছে নেওয়ার পরে বাবাজি আসমানের দিকে হাতটা তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমার গাউসুল আজম বাবা যখন বলেছি বাবা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ দোকানদারটা বলতেছে বলো গো ছেলেটা তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো আচ্ছা বলো না তোমার নাম কি বাড়ি কোথায় আমার গাউসুল আজম বলতেছে আমার বাড়ি হলো জিলান শহরে আমি পবিত্র রমজান মাসে জন্মগ্রহণ করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ রমজানের যখন একটা রোজা একদিন হয়েছে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার গাউসুল আজম পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে দোকানদার আমি হলাম সমস্ত ওলিদের নেতা নারে তাকবীর नारे रिसालत या रसूल अल्लाह मसला काला हजरत गौस का दामन वली का दामन जरवाले सुभान अल्लाह ओ माकाला जे আব্দুল কাদের জিলানীর নাম হলো উম্মুল খায়র ফাতিমা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখে নাই আর উম্মুল খায়র ফাতিমার চেহারা কোন পুরুষে দেখে নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ মাগো আপনাদের গর্ভে বাচ্চা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারতেন মা ওই বাচ্চা কখনো ফ্রি ফায়ার খেলনে वाला হতো না ওই বাচ্চা কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিত না ওই বাচ্চা কখনো বাপ মায়ের মুখে লাথি মারতো না ওই মা যদি গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়তো গর্ভে বাচ্চা নিয়ে নামাজ পড়তো গর্ভে বাচ্চা নিয়ে যদি হাদিস পড়তো গর্ভে বাচ্চা নিয়ে যদি বেরাদের ইসলাম সঠিকভাবে নামাজটা আদায় করতে বাবাজি কখনো সন্তান দুনিয়াতে খারাপ হতো না আল্লাহর নেক বান্দা জন্ম নিত নাকি বলছে বাবাজি মুসলমান যে উম্মুল খায়র ফাতিমা আমার আব্দুল কাদের জিলানীকে গর্ভে নিয়ে যে আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ হয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আর এখনকার বাচ্চাদেরকে যদি বলে যে অমুক সিনেমার গানটা বলতো অমনি শুরু করে দিবে আর ওকে যদি বলে যে ওই অমুক সূরাটা বলতো শুধু পারবে না বিসমিল্লাহ পর্যন্ত বলতে জানে না তাহলে মুসলমান আমরা কোথায় আছি এখন তো বাজে বাচ্চা ছেলেরা বাবা মোবাইলে পাগলা ঠিক না মোবাইলে পাগলা এখনকার আমার মা বোনেরা বাবাজি মোবাইল আপনারা কি করছে বাচ্চা কাললে পরে ছেলে মোবাইল নিয়ে কার্টুন দেখে যা কি করছে না আর যত বাচ্চারা নষ্ট হলো বাবা এই শফিকের ভিডিওতে কার ভিডিওতে শফিকের ভিডিওতে
খবরদার মা, আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদেরকে যদি সঠিকভাবে মানুষ করতে চান আর মনে করেন যে আপনার বেটার কাছে যদি ভাত খাবো মনে করেন, তাইলে বেটাকে কোরআনের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। আর আপনার বেটাকে যদি ফ্রি ফায়ার পাবজি বালা যদি বানাও, মুখে লাথি মারবে, ভাত দিবে না। বুঝতে পেরেছেন কিছু? জি বাবাজি মুসলমান, আসুন আপনাদের সম্মুখে হক কথাটা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি আমরা সত্যের পথে থাকতে চাই না মিথ্যার পথে? এটি সত্য বলেন। সত্যের পথে থাকতে চাই। যেই সত্যের পথ ছিল হযরত উমর ফারুক, যে সত্যের পথ ছিল হযরত আবু বকর সিদ্দিক, যে সত্যের পথ ছিল হযরত ইমাম হাসান হুসাইন, যে সত্যের পথ ছিল হযরত বেলাল, যে সত্যের পথ ছিল বিরাদর ইসলাম হযরত উসমান গনি, যে সত্যের পথ ছিল বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, সমস্ত আল্লাহর ওলিগণ। আমরা সুন্নিরা হতে চাই ওই দল।